আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো কি মজাদার একটি পুরি। চলো দেখি এটা কিভাবে বানায়। প্রথমে আটার ভিতরে বেকিং সোডা ও লবণ দিয়ে নিলাম। তারপর হালকা তেল দিয়ে আমরা মাখো 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 করে ফেলবো। এভাবে মাখাবো যাতে হাত মুঠ করলে হাতের ভিতরে এসে যায়। এরকম ভাবে করে নেব। একটু পানি দেব, বেশি পানি একসাথে দিলে খুব বেশি সফট ও মসৃণ হয়ে যাবে, হাতে লেগে যাবে। তাই আমরা আস্তে আস্তে একটু একটু করে পানি দেব। এরকম ভাবে পানি দিয়ে মাখিয়ে কিছুটা ডোটা এরকম হয়ে যাবে। তারপর আমরা একটু তেল দিয়ে দেব যাতে এটা হাতে না লাগে। তারপর এটাকে আধা ঘন্টা বা 10 মিনিট ঢেকে রেখে দেব। এই তো হয়ে গেছে, কত সফট দেখো, তুলতুলে। এখন আমরা সেদ্ধ করা ডাল পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা সাথে মিক্স করে ফেলবো। এমনভাবে মাখাবো যাতে ঝুরঝুরে হয়। এই দেখো কি সুন্দর হয়েছে, এরকম ভাবে করবা একদম। আমার মাঠটা কত সুন্দর হয়। তারপর আটার ডোর ভিতরে এটা ফিলিংটা ভরে দেব। তারপর এটা চারপাশ থেকে মুড়ে ফেলবো, মোমোর মতো, কিন্তু মোমো না, কারণ আমরা বানাবো পুরি। এরকম ভাবে বন্ধুরা সুন্দরভাবে করো। কি সুন্দরভাবে করছে, আমার তো এখনই জিভে জল এসে পড়ছে। এরকম ভাবে আমরা শব্দ করে ফেলবো। এখন আমরা এটাকে বেলবো, ঠিক এরকম। কিভাবে বেলতে হচ্ছে দেখিয়েও দিচ্ছি। এরকম নিয়ে এটাকে বেলতে বেলতে চেপটা করে ফেলবো। আমার মা কিভাবে করছে সবাই দেখো। আমার মার মতো পারবেই তোমরা? পারবেই না। দেখো কত সুন্দর হয়েছে। এরকম ভাবে সবগুলো করে ফেলবো এবং ডুবা তেলে না, হালকা তেলে ভেজে নেব। দেখো ফুলে গেছে, কি মজা। দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে। কত কম তেলে এত সুন্দরভাবে ফুলে যায়, আজকে আমার মা এটা প্রুফ করে দিয়েছে। এরকম লাল লাল হয়ে গেছে, কত ক্রিস্পি, কত মজা। একবার ট্রাই করো শুধু, ভিতরের ফিলিংটা কত সুন্দর। মা আমাকে এখনই লাগবে, আমার এখনই একটা দাও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।